হাই হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা ফ্রম সিমলা। আজ আমি যাচ্ছি বাড়ি, আমার হোম টাউন দুর্গাপুর। আজ আমি ভীষণ ভীষণ খুশি, কারণ 1 বছর পর আমি যাই বাড়ি। তো আজ খুব ভালো লাগছে। দেখা হচ্ছে টয় ট্রেনের সামনে। টাটা। এইদিকে চললো বাবা মেয়ে আগে আগে, আর আমি আর আমার ছেলে যাচ্ছি পেছনে। ওয়েদারটা একদমই ঠিক ছিল না। আর এইদিকে দেখো বাবা মেয়ে অনেকটাই এগিয়ে গেছে, আর আমি ভিডিও বানাচ্ছি, অনেকটাই পিছনে আছি। আমরা সিমলা স্টেশনে ঢুকে গেলাম। দেখো, আর স্নোফল পড়াও শুরু হয়ে গেছে হালকা হালকা করে। হালকা হালকা পড়ছে, আর খুবই ঠান্ডা লাগছে। চলে এসেছি আমরা, আর এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। ট্রেন ছাড়তে এখন দেরি আছে। সিমলা স্টেশনটা তোমরা একটু দেখে নিই। এই হচ্ছে সিমলা স্টেশন, আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাতে আজকে আমরা যাব। এই হচ্ছে আমাদের লাগেজ, আর সঙ্গে আমাদের কে আছে দেখো, আমাদের গপু সোনা। প্রত্যেক বছর বাড়ি যাওয়ার সময় আমি আমার গপু সোনাকে সঙ্গে নিয়ে যাই। আজ গপু সোনাও খুব খুশি। উঠে পড়েছি আমরা ট্রেনের মধ্যে। লাগেজও সব সেটিং করা হয়ে গেছে। এবার পুরো ট্রেনটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। হালকা হালকা স্নোফল হচ্ছিল বলছিলাম, সেটা পড়া বন্ধ হয়ে গেছে, আর ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এই 4টে সিট হচ্ছে আমাদের সিট। আমার ছেলেমেয়েরা নিজের সিটে বসে গেছে। জানলাগুলোতে খুব সুন্দরভাবে পর্দা লাগানো আছে। সিটগুলো খুবই কমফোর্টেবল। সামনে টেবিল রাখা আছে, আর এখানে দেখো জল রাখার জায়গা আছে। আর ওপরের দিকটা দেখো, পুরো ট্রেনটায় এইরকম কাঁচ লাগানো আছে। আর ট্রেনের ভিতরটা ঠিক এই রকম। সবাই নিজে নিজে জায়গায় বসে গেছে। আর এদিকে দেখো আমার হাজবেন্ড ফোনে কথা বলছে। আর এদিকে আমি আমার গপু সোনাকে বসিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমার গপু সোনার জায়গাটা? ট্রেন ছাড়তে বেশ কিছুটা সময় ছিল, সেই জন্য বাইরে এসে একটু দাঁড়িয়েছিলাম। ট্রেনের মধ্যে তো অনেকটা সময় বসেই যেতে হবে। চারিদিকটা দেখো, খুব সুন্দর লাগছে। স্নোফলটাও কমে গেছে। ওয়েদারটা দেখো, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সিমলার ওয়েদার, পাহাড়ি এলাকার ওয়েদারটাই ঠিক এমন, কখন যে চেঞ্জ হয়ে যায় বোঝা মুশকিল। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। কি ভালো লাগছে। 1 বছর পর বাড়ি যাচ্ছি, মনটা খুবই খুশি। এবার আমরা ঢুকছি সামার হিল। এই ট্রেনে খুব একটা স্টপেজ নেই। কিছুক্ষণ আগে যখন বাড়ি থেকে বেরোলাম, তখন ওয়েদারটা কত খারাপ ছিল। হালকা হালকা স্নোফলও হচ্ছিল, কিন্তু এখন ওয়েদারটা দেখছেন, পুরো রোদ। খুবই সুন্দর ওয়েদার হয়ে গেছে। সিমলার ওয়েদার, পাহাড়ি এলাকার ওয়েদারের সত্যিই কোনো ভরসা নেই। তবে ভীষণ ভালো লাগছে। চারিদিকের আকাশটা এত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে দেখো, ক্যামেরা সামনে রেখে আমিও একটু স্টাইল করে নিলাম। আচ্ছা, এতক্ষণ ধরে তো অনেক গল্প করলাম, কিন্তু আসল কথাটাই তো বলিনি। আমরা কোন ট্রেনে যাচ্ছি সেটাই তো এখনো বলা হয়নি। এদিকে ছেলে মেয়েরা লুডো খেলছিল। অনেকটা ট্রেন জার্নি, বাচ্চারা কি আমরাও বোর হয়ে যাই। এরপরে এসে গেছিল সখী স্টেশন। তো যেটা বলছিলাম, আমরা যে টয় ট্রেনটা জার্নি করছি, সেই ট্রেনটার নাম হচ্ছে হিমদর্শন। খুব ভালো ট্রেন। আমার ব্যক্তিগতভাবে এই ট্রেনটা খুব ভালো লেগেছে। এই ট্রেনের জার্নি খুব কমফোর্টেবল। এই ট্রেনের ওয়াশরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওয়াশরুমটা ছোট, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এই চেয়ারগুলো দেখো, রোটেবল চেয়ার। আমার ছেলে রোটেট করে দেখিয়ে দিল, ও একটু বসেও দেখিয়ে দিল সবাইকে। এই রোটেবল চেয়ারগুলো খুবই সুবিধে।
ট্রেন যেই দিকে যাচ্ছে আমরা সবসময় চাই একটু ভিউ দেখতে পাই, অনেক সময় সেটা আমাদের হয়ে ওঠে না, কিন্তু এই রোটেবল চেয়ার হলে খুব সুবিধে, আমাদের ট্রেন যেই দিকে যাবে সেইভাবে আমরা রোটেবল করে নিতে পারবো। আর দেখো সন্ধে হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি এখন বরক স্টেশনে। এই স্টেশনটাকে তো ভূতুড়ে স্টেশন বলা হয়, কম বেশি সবাই জানে। এই স্টেশন সম্বন্ধে আর কিছু শেয়ার করলাম না। এই ট্রেনটা সিমলা থেকে ছাড়ে দুপুর 3:50-এ আর কালকায় পৌঁছাচ্ছে রাত 8:50-এ। পুরো 5 ঘন্টা লাগে সিমলা থেকে কালকা পৌঁছাতে। আর এই পুরোটা কাচের উইন্ডো দেওয়া ছিল, এখানে স্লাইড উইন্ডোও আছে। কাচের উইন্ডোগুলো তো খুবই ঠান্ডা লাগে, এই ব্যবস্থাটা কিন্তু খুব ভালো। আর এদিকে আমার ছেলেমেয়েরা নিজেদের মতন টাইম পাস করছে। এই ট্রেনের টিকিট হচ্ছে পার পার্সন 630 টাকা। এসেই গেছি আমরা কালকা স্টেশনের সামনাসামনি। এবার আমরা ঢুকছি কালকা স্টেশনে। এর পরের ট্রেন হচ্ছে আমাদের নেতাজি এক্সপ্রেস। এই নেতাজি এক্সপ্রেস কালকা থেকে ছাড়ে রাত 11:55-তে। আমাদের হাতে অনেকটাই সময় আছে, তাই আমরা এখানেই ডিনারটা সেরে নেব। আমার এই সিমলা থেকে কালকা ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কালকা স্টেশনটা ভেতরটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং বাইরেটা রেনোভেট করার পরে আরও সুন্দর লাগছে। আমার এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।